কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি একটি নতুন কাহিনী তোমাদের বলবো। আমাদের এই প্রকৃতি রাজ্যে হাজার ফুলের সমারোহ, কিন্তু সব ফুলে তো দেবতার পুজো হয় না। এই রকম একটি ফুল হলো কেতকী ফুল, যে ফুলে আমরা দেবতার পুজো করি না। কেন করি না আমরা কেতকী ফুলে পুজো, সেই কাহিনী শোনাবো তোমাদের। একবার নারায়ণ তার অনন্ত সুখ লাভের জন্য তপস্যা করছিলেন, আর ঠিক ওই সময়ে ব্রহ্মা সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে যাওয়ার জন্য তিনিও তপস্যা করছিলেন। তপস্যাকালে দুই দেবতার মধ্যে দেখা হয় এবং তাদের মধ্যে শ্রেষ্ঠকে এই নিয়ে তর্ক শুরু হয়। তারা কোনো সমাধানে পৌঁছতে পারছেন না। তা দেখে মহাদেব তার লিঙ্গ দেহ ধারণ করে সেখানে এসে উপস্থিত হলেন এবং তিনি ব্রহ্মাকে বললেন, আপনি আমার লিঙ্গ দেহের ঊর্ধ্বভাগ অর্থাৎ মাথা পর্যন্ত যাবেন, এবং নারায়ণকে বললেন, আপনি আমার লিঙ্গ দেহের নিম্ন ভাগ পর্যন্ত যাবেন। এই মতো ব্রহ্মা তার লিঙ্গ দেহের ঊর্ধ্বভাগ পর্যন্ত উঠতে লাগলেন। ঊর্ধ্বভাগে যেতে যেতে তিনি দেখতে পেলেন কেতকী ফুলকে। তিনি সেই কেতকী ফুল নিয়ে নেমে এলেন, আর মহাদেবের মস্তক পর্যন্ত উঠলেন না। তিনি নেমে এসে নারায়ণকে বললেন, আমি মহাদেবের মস্তকে পৌঁছে গেছি এবং মহাদেবের মাথা থেকে এই ফুলটি নিয়ে এসেছি। নারায়ণ সে কথা বুঝতে পারলেন না, কিন্তু মহাদেব এটা ধরতে পারলেন। তিনি ব্রহ্মাকে বললেন, আপনি মিথ্যে বলছেন, আপনি আমার মস্তক পর্যন্ত যাননি। তখন ব্রহ্মা বললেন, আপনি কেতকীকে জিজ্ঞাসা করুন। মহাদেব কেতকীকে জিজ্ঞাসা করল। কেতকী ব্রহ্মার মতোই উত্তর দিল, বলল যে আমি তো আপনার মাথায় ছিলাম, ওখান থেকে ব্রহ্মাদেব আমাকে নিয়ে এসেছেন। তার এই মিথ্যাচারে মহাদেব ক্রুদ্ধ হলেন এবং তিনি কেতকীকে বললেন, আজ থেকে তুমি কোনো দেবতার অর্চনায় ব্যবহৃত হবে না। তোমাকে দিয়ে কেউ পুজো করবে না, তোমার অর্চনায় কোনো দেবতা সন্তুষ্ট হবে না। সেই থেকে কেতকী কোনো দেবতার অর্চনায় অর্থাৎ পুজোয় ব্যবহৃত হয় না। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো সম্পূর্ণ নতুন একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।